আচ্ছা আচ্ছা, একটা কাগজ এসছে, মেলা করা প্রশ্ন আছে, এখানে আমি উত্তর দিব। একটা প্রশ্ন এসছে যে আজানের সময় কুকুর ডাকে কেন? এই জিনিসটা আপনারা লক্ষ্য করেছেন না? আজানের সময় কুকুর ডাকে কেন এটা লক্ষ্য করে দেখবেন যে আজান যখন দেয় তখন কিন্তু কুকুর গেলা একেবারে ভয় ভয় করে দৌড়ে না। শুনেলেন এর কারণ সম্পর্কে একটা আপনাদেরকে শুনিয়ে দিই, যে কারণ হলো এটাই যে আজান সহিহ মুসলিমের হাদিসে এসেছে, মুসলিম শরীফে, যে আল্লাহু আকবারের ধ্বনি যখন দেওয়া হয় তখন আজাজিল শয়তান একেবারে দ্রুত গতিতে দৌড় দেয়। কথা বুঝতে পেরেছেন? খুব জোরে দৌড় দেয়। আর আল্লাহ পাক কুকুরের চোখকে এইরকম করে বানিয়েছে যে ওই শয়তান যখন আজাজিল যখন আজানের ধ্বনি শুনে দৌড় দেয়, ওই সময়তে কুকুর কিন্তু তাকে দেখতে পায় আর তাকে কিন্তু তাড়া করে। কথা বুঝতে পেরেছেন? এটাই হলো কারণ। আচ্ছা, একামতের সময় দাঁড়ানো উত্তম না বসে থাকা উত্তম? একামতের সময় যখন একামত দিবে ওই সময়তে দাঁড়ানো হচ্ছে, দাঁড়িয়ে থাকা হলো মাকরুহ আর বসা হলো সুন্নাত। কথা বুঝতে পেরেছেন? ওই সময়তে দাঁড়ানো হলো মাকরুহ, দাঁড়ানো যাবে না, বসে আপনাকে একামত শুনতে হবে। একটা মশলা বলে দিব, যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে অনেককেই দেখি যে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে একামত দাঁড়ালে খাড়া হয়ে গিয়েছে, আর চাচা কিন্তু মসজিদে ঢুকলো নামাজ পড়ার লেগে। এখন চাচা দেখছে আল্লাহু আকবার বলবে, এখন আমি যদি বসে যেতে আবার হাইয়া আলাস সালাত আবার দাঁড়াইতে হবে, ও ঝামেলার দরকার না, আমি দাঁড়িয়ে থেকে গেলাম। হয় না? মনে হয় হয়। তো ওই মুহূর্তে এটা কিন্তু নাই। নিয়ম হলো আপনি মসজিদে যেমনি প্রবেশ করলেন, একামত আরম্ভ হয়ে গেছে, আপনি যেখানে জায়গা পাবেন সঙ্গে সঙ্গে বসে যাবেন। কথা বুঝেননি মনে হয়? সঙ্গে সঙ্গে বসে যাবেন, এটাই হলো সুন্নাত। আচ্ছা, পীরের হাতে মুরিদ হওয়া কি? পীরের হাতে হাত দিয়ে বায়াত হওয়া, মুরিদ হওয়া, এটা হলো সুন্নাতে মুস্তাহাব্বা, অর্থাৎ এটা হলো একটা ভালো কাজ, অতি উত্তম কাজ। আল্লাহর ওলির হাতে হাত দিয়ে বায়াত হলে নিজের ঈমান ও আকীদা ও আমলের হেফাজত হয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যেই জিনিস যত দামি তার সিকিউরিটি তত দামি, নাকি বলছেন? একজন এমএলএ যে সিকিউরিটি, এমপি সিকিউরিটি তার চাইতে দামি, মুখ্যমন্ত্রী সিকিউরিটি তার চাইতে দামি, আর প্রধানমন্ত্রী সিকিউরিটি তার চাইতে দামি, রাষ্ট্রপতি সিকিউরিটি তার চাইতে দামি, নাকি বলছেন? তো আজকে আমারও আপনার পৃথিবীর বুকে যাহা কিছু আছে সমস্ত কিছু উপেক্ষা করে সব চাইতে আমার নিকটে দামি যে জিনিস তার নাম হলো ঈমান, নাকি বলছেন? আর এই ঈমান আজকে আপনার হেফাজত এবং ঈমানের পাহারাদারি হলো একজন সাচ্চা আল্লাহর ওলি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য পীরের হাতে হাত দিয়ে বায়াত হলো সুন্নাতে মুস্তাহাব্বা। যদি শর্তযুক্ত ভালো পীর যদি পান তাহলে অবশ্য বায়াত হবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জামা বা প্যান্টে হাত ঘুরিয়ে নামাজ পড়া কি? প্যান্টের হাত হয় না, প্যান্টের পা হয়, নাকি বলছেন? প্যান্টের হাত হয় না, প্যান্টের পা হয়। জামার হাত বিনা কারণে জামার হাত গুটিয়ে নামাজ পড়া হলো মাকরুহে তানজিহি। কথা বুঝতে পেরেছেন? বিনা কারণে। আর প্যান্ট গুটিয়ে নামাজ পড়া হলো মাকরুহে তাহরিমি। যদি আপনার প্যান্ট এক টাকুন নিচে যদি চলে যায় তো আপনি ছেড়ে দেন, আপনাকে গুটানোর প্রয়োজন নাই, ছেড়ে দেন, নিচে চলে যাবে, নামাজটা মাকরুহে তানজিহি হবে। আর যদি এমনি করে দুমড়ে যদি নেন তো নামাজটা মাকরুহে তাহরিমি হবে। কথা বোঝা গেল? এর জন্য আপনি চেষ্টা করবেন যে আমি যেই পোশাকটা পরে নামাজ পড়বো প্যান্টটা ওপর থেকে বানাবো। কথা বুঝতে পারলেন? আচ্ছা, 5 নম্বর স্টেজে যারা কিয়ামে বাধা দেয় তাদের কি বলবেন? কিয়ামে যারা বাধা দেয় তাদেরকে কি বলবো? ওয়াহাবি, নাকি? হ্যাঁ, তাদেরকে কি বলবো? ওয়াহাবি, তাই কি না? কিয়ামে বাধা দিবে কেন? ওর বাড়ির পাশে বক্স বাজে ওর চিনতে হয় না, ওর বাড়ির পাশে গান বাজে চিনতে হয় না। আর যখন মাইকে কিয়াম হয় তোর গায়ে অ্যালার্জি বের যায়, নাকি বলছেন? এই নাম বলবো না আমি, এই যে এইটা কোনটা ডাবজোরকে নাম না, হাতটা না, নাম বলতে হবে না। কত বদমাইশ আপনি দেখেছেন। মানে বিষয় হলো যে যদি বলে যে আমি মানবো না, তোমাকে মানাবি কি করে? মাননে ওয়ালার জন্য একটা দলিলই যথেষ্ট, যে মানবে তার জন্য একটা দলিলই যথেষ্ট। আর কোন ব্যক্তি যদি বলে যে মানবো না, তো ওকে দলিল দিয়ে কবর দিয়ে দিল, মানবে না।
কথা বুঝেননি? হ্যাঁ, তো কত বড় বদমাইশ আপনি দেখালেন। ওকে জিজ্ঞাসা করেছে ভাই ফজরের সময়তে কিয়াম হয় না? হয় না? ফজরের সময় কিয়াম হয়। তো ওকে জিজ্ঞাসা করেছে ফজরের সময়তে মাইকে কিয়াম করা কি? তো বলছে যাবে না। তো কেন যাবে না এখন বলতে হবে ওকে। তো ও তো বাপের কালে কেতাব পড়েনি। কোন জায়গায় মাছ চুরি, কোন জায়গায় ডাব চুরি, কোন জায়গাতে বিটি ছেলে ছায়া বেলাও যে আগুন লাগায় না, আর কোন জায়গাতে উল্টে পাল্টা কাজ এই তো করে বেড়াইছে। জীবনে কোনদিন লেখাপড়া করেনি, কোথাও দলিল দিতে পারবে না। তখন চট করে বলছে যে ফজরের সময়তে মায়েতে কিয়াম করবে, আর ওই সময়তে কেউ যদি স্ত্রীর সাথে মিলামিশা করে তোমার ডিস্টার্ব হবে। কত বড় বদমাইশ দেখেছে। ওর সব বাদ দিয়ে নজরটা গেল কোন দিকে গা? হ্যাঁ, বুঝছো, ওই সময়তে কেউ যদি স্ত্রীর সাথে মিলামিশা করে তো ওর ডিস্টার্ব হয়ে যাবে। তো ফজরের পরে কেউ যদি স্ত্রীর সাথে মেলামেশা করে আর ব্যায়াম করার কারণে যদি ডিস্টার্ব হয়, তো তুমি যারা একটা দুটের সময়তে মায়েকে ওয়াজ করছো তখন ডিস্টার্ব হয় না? নাকি বলছেন আসলে ওয়ালা এবার কিয়াম বন্ধ করার বদমাইশি শয়তানি যুক্তি হলো এটা। কোন জায়গাতে যদি এই যুক্তি দেয় তো ওই জায়গাতে বেশি বেশি করে কিয়াম করতে হবে বলেন ইনশাআল্লাহ। ওই জায়গাতে দুয়াক্তের জায়গাতে তিরাক্ত কিয়াম করতে হবে। কথা বুঝতে পেরেছেন? বেশি বেশি করে কিয়াম করবেন। তো কিয়াম যে কিয়ামে যারা বাধা দিবে তারা তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কিয়াম করা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান বলেন সুবহানাল্লাহ।